আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। আমি হাঁসের মাংস রান্না করলাম নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করলাম। আর পাশের চুলাতে মাটির পাতিলে ভাত রান্না করলাম। আর হাঁসটা আমি কিভাবে রান্না করলাম চলে মূল ভিডিওতে চলে যাই। শুভ নববর্ষ। আজকে আমি হাঁসের মাংস রান্না করব নারিকেল দিয়ে। আমি 1 পিস নারিকেল নিয়েছি, নারিকেলটা একটু ব্লেন্ডার করে নিয়েছি। আর আমি হাঁসের মাংসটা আমি ছাল ফেলে দিচ্ছি, ছাল রাখি নাই। আর আমি এখানে 4টা রসুন নিয়েছি, রসুনের খোসাটা ফেলে দিচ্ছি। আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। আমি মূলত 2 চামচ হলুদের গুঁড়া দেব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, 3 চামচ শুকনো মরিচের গুঁড়া দেব। দিয়ে দিলাম 3 চামচ শুকনো মরিচের, 1 চামচ দিয়ে দিচ্ছি সজের গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ দেব, 2 চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি সকাল সকাল উঠে মেহেদি পরলাম নিজে বাজি হাতে। আমি ভালোভাবে মেহেদি পরতে পারি না, তারপরও ভাবলাম মেহেদি পরি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হলে হাঁসের মাংসটাও খুব টেস্ট বেড়ে যাবে। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, সুন্দরভাবে তেল ভেসে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব। এখন আমি কষানোর জন্য ঢেকে দিব। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। এখন আমার হাঁসটা সিদ্ধ হোক। ঝোলটা আমার শুকিয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি রসুন দিয়ে দিচ্ছি। আর পাশের চুলাতে মাটির হাঁড়িতে ভাত হচ্ছে, চিকেন দিয়ে দিব। হয়ে গেল আমার হাঁসের মাংস। পাশাপাশি ভাতটাও আমার বলক উঠে গেছে মাটির পাতিলে। ধন্যবাদ।